পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমরা ঠাকুরের একটা বাণীতে শুনেছি, বিপদ পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। আবার ঠাকুর বলছেন, বিপদ দেখে ঘাবড়ে যায়, সেই বিপদেই তারে খায়। একটি মা ঠাকুরের কাছে একদিন কেঁদে বলছেন, বাবা, আমি বড় বিপন্ন, কি করে বিপদ থেকে উদ্ধার পাবো, একটু যদি পথ বলে দিন। শ্রী ঠাকুর বললেন, গভীর সমবেদনা ভরে বললেন, কি আর করবি মা, প্রাণ ভরে ভগবানকে ডাক। ভগবানই একমাত্র এই ধরাতে আপনজন। ভগবানের নাম কর, তিনি ছাড়া মানুষের কে বা সম্বল আছে বল। ভগবান ছাড়া আর কাউরির উপরই নির্ভর করা যায় না। সবাই একে একে ছুটে যায়, টেকসই হয় না। তাকে যে ভালোবাসে, সম্পদে বিপদে আপদে কখনো তাকে সে ভুলে না। সে কিন্তু ঘাবড়ায় না। তাকে লোকে কয় বিপদ তারণ, বিপদ বারণ। শরীর ঠিক রাখিস, খাওয়া ঘুম সবটা যেন ঠিক থাকে। আর তোর মনে কেউ কষ্ট দিলেই তুই কারো মনে কষ্ট দিবি না। যতটুকু পারবি মানুষের ভালো করবি, ভগবানের কাছে সবারই মঙ্গল প্রার্থনা করবি। এইভাবে চললে দেখবি ভগবানের দয়ায় আপদ বিপদ সব কেটে যাবে। সহায় সম্বলের অভাব হবে না। ভূতে এসে সাহায্য করবে, মনে বল ফিরে পাবি। স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ হবি না। কোনো অর্থ অনর্থের কারণ হয় না, আবার কোনো অর্থ অনর্থের কারণ হয়। একই অর্থ, অর্থ পরমার্থের কারণ, অর্থ অনর্থের কারণ। সেই অর্থটা কি? শ্রী ঠাকুর মোহন সুরে বললেন, কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। গাইতে গাইতে আবার ভাবমুক্ত অন্তরে সহজ কণ্ঠে বলে উঠলেন, enormous riches are scattered and there at the feet dear dust of our beloved Lord. প্রিয় পরমের চলন ধুলির মধ্যে এখানে ওখানে ছড়িয়ে পড়ে আছে কত বিপুল ঐশ্বর্য, সে যে মানিক ছড়ায়ে যায়। ইষ্টের জন্য যে ধন, সেই ধন ছাড়া আর কোনো ধন নেই। রাম রতন ধন পায় পায় জিমানে, সেই রামরতন ধন পরমার্থের জন্য। সব কিছু আমরা তাঁর চরণে যখন নিবেদন করতে পারবো, তখন সেই অর্থ পরমার্থকে ডেকে আনে। যে ধন আমাদের পরমার্থকে ডেকে আনে না, সেই অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। ইষ্টের জন্য যে ধন, সেই ধন আসল ধন। ইষ্টের সেবার জন্য যে ঐশ্বর্য, সেই আসল ঐশ্বর্য। কারণ তা ধন গৌরব সৃষ্টি করে না। যে অর্থ ইষ্ট সেবায় লাগে তা কখনো অনর্থের কারণ হয় না।
বরং তা পরমার্থের পথ প্রশস্ত করে দেয়। এমনতর অর্থ যতই বাড়ুক তাতে দোষ নেই, কারণ বিশ্বপিতাই আমার পিতা, আমার যা কিছু তারই সেবায়। তাই সবই তো ইষ্টের ধন, তাই এই ধন দিয়ে অনিষ্ট হবে না। হিঞ্চে শাক যেমন শাকের মধ্যে নয়, কারণ তা ভালো ছাড়া ক্ষতি করে কমই। ইষ্ট মঙ্গলময়, ইষ্ট পবিত্র স্বরূপ, সব কিছু তাকে নিবেদন করলে প্রসাদ হয়ে যায়। আর ইষ্টকে যা দেব তাও যেন সর্বতোভাবে পূত এবং শুদ্ধ হয়। যে ধন ইষ্টকে সেবা করা হয় তা প্রত্যেকের জীবনী শক্তিকে পুষ্ট করে, সর্বদা ইষ্টকে ভালোবাসে। সেবা করো, ইষ্টার্থে যা করো তাই তোমাকে জীবনী শক্তিতে সমৃদ্ধ করে তুলবে। অর্জুনের সমালোচনা কেন? কথা প্রসঙ্গে গীতার তৃতীয় অধ্যায়ের শ্লোকে দেখা যায় যে অর্জুন যখন জাতিবোধের সম্ভাবনার কথা চিন্তা করে শোকে মুহ্যমান, অবসাদে অভিভূত, ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে পারছেন না, তখন বলছেন কুতস্থা কস্মলমিদং বিষয়ে সমস্থপিত অনার্য জুষ্ট স্বর্গ কীর্তি করম অর্জুন। হে অর্জুন, এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গ গতির প্রতিবন্ধক অজশঙ্কর এই মোহ তোমার ভিতর কোথা থেকে এলো? অর্জুন যা বলেছিলেন তার উত্তরে তা খুব অসঙ্গত নয়, কিন্তু তিনি বললেন, হে কৃষ্ণ, এত কঠোর ভাষায় তার সমালোচনা করছেন কেন? অসৎ, ইভেল এবং সমর্থন করা, ভীরুতার জন্য অধর্মকে সমর্থন করে অন্যায় ও অবিচার অপ্রতিহত গতিতে চলতে দেওয়া, এটাকেই হচ্ছে অনার্য যুক্ত কাজ। তারা প্রবৃত্তির বশে ন্যায় অন্যায় ভুলে যায়। যাদের মাথায় ইষ্ট থাকে না তারা অনিষ্টকে ইষ্ট মনে করে, অন্যায়কে ন্যায় মনে করে। বর্তমান সমাজে আমরা প্রতি পদক্ষেপে দেখতে পাই যে চোরের দলের সংখ্যা বেশি হয়ে দাঁড়ালো ন্যায় বিবেক বিসর্জন দিয়ে। স্তম্ভিত হয়ে যেতে হয়। অজ্ঞাতবশত যারা অন্যায় করে তারা পাপী, সে বিষয়ে সন্দেহ নেই, কিন্তু তাদের চাইতে বেশি পাপী হচ্ছে যারা জেনে বুঝেও অন্যায়কে সমর্থন করেন এবং দুর্বলতাবশত এই অন্যায়কে প্রশ্রয় দেয়। যারা কাপুরুষ তারা আর যাই হোক ধার্মিক হতে পারে না। অসৎকে তাড়াবার জন্য যারা নিজেদের উদ্যত করতে পারে না তারা ক্লীব দুষ্ট। এই সত্যটা অর্জুনের মাথায় ধরিয়ে দেওয়ার জন্য তাকে একটু নাড়া দিতে বললেন ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ, এবং বারবার তাকে স্মরণ করিয়ে দিতে লাগলেন, উদ্দীপ্ত করতে লাগলেন। বলেন, হে অর্জুন, ক্লীবত্ব ভাবকে আশ্রয় করো না। এই ধরনের কাপুরুষতা তোমায় শোভা পায় না। হে শত্রু তপন, হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতাকে ত্যাগ করো। তুমি ধর্মযুদ্ধে উত্তীর্ণ হও, উঠে দাঁড়াও, গর্জে ওঠো অন্যায়ের বিরুদ্ধে। অর্জুনের ক্ষণিক দুর্বলতার অভিভূতিটা
একেবারে ভেঙে পড়লেন। তিনি চেয়েছেন তার সুপ্ত সহজাত ক্ষাত্র বীর্যের উদ্বোধন করে তুলতে, আর এই কথার কাজও দিয়েছে। তাই একটু পরেই অর্জুন নিজের ভুল বুঝতে পারলেন। বললেন, আমাদের জীবনের উদ্দেশ্য ইষ্ট, ন্যায়, ধর্মকে প্রতিষ্ঠা করা। তাই ব্যক্তি স্বার্থ, ব্যক্তি মোহ, ব্যক্তি সম্পর্ক এগুলোকে প্রতিষ্ঠা করতে গিয়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া এটা উচিত হবে না। তাই আত্মসমালোচনা করলেন, আত্মসমর্পণের সুরে বললেন, এদের বধ করে কিভাবে জীবন ধারণ করব কেশব? এই ধরনের দীনতা দোষে আমার সহ্য, জাতি সম্মানিত যে স্বভাব, যে আভিজাত্য অভিভূত আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হয়ে পড়েছে, আমি ভেঙে পড়েছি। আমার গুরু, আমার আত্মীয়, আমার জ্যেষ্ঠজ, এগুলোকে কি করে শেষ করব, হত্যা করব? আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি, আমার পক্ষে যা মঙ্গলকর তাই নিশ্চয় করে বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপযুক্ত উপদেশ দিন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? বললেন মনোবিজ্ঞান সম্মতভাবে, এবার সাইকোলজিক্যাল ট্রিট করছেন ভগবান। বললেন, যে বুঝতে পারে সে তার মজা বুঝতে পারে। অর্জুন তখন মায়ামোহে বিষাদগ্রস্ত। তাই ব্যষ্টি ও সমষ্টির প্রকৃত কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ, কোনটা দেশের, দশের, সমাজের শিক্ষণীয়, আর কোনটা অচেতন অজ্ঞ, সেই অজ্ঞতার কালো মেঘ কে উড়িয়ে দিতে চান ভগবান। সঞ্জয়ের বিবরণের মধ্যে প্রহসন্নিব কথাটা আছে, তা বড়ই তাৎপর্যপূর্ণ। এ যেন হাসির আলোকের ঝলকে বিষাদ বিমূঢ়তার অন্ধকারকে অপসারিত করে দেওয়া। আবার কেবল তীব্রভাবে বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, আর প্রাজ্ঞের মতো কথা বলছো। অর্থাৎ মুখে প্রাজ্ঞাবাদ, আচরণে মূঢ়তা। এটা যে একটা হাস্যকর অসঙ্গতিপূর্ণ ব্যাপার। তুমি মাঠে নেমেছো ধর্মযুদ্ধ করার, ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য, আর তুমি মোহগ্রস্ত হচ্ছ আত্মীয় সজ্জন গুরু এদের কি করে বধ করব। দুটো দুইমুখী কথা, এটাই হাস্যস্কর। তিনি প্রকারান্তরে ভগবান ধরিয়ে দিলেন যে ইষ্টের প্রতিষ্ঠায় জেদি যারা, তাদের ব্যক্তিত্ব অটুট থাকে। ইষ্ট মানে মঙ্গল। তাই ধর্মযুদ্ধে যারা উত্তীর্ণ হবেই হবে, যেহেতু তাদের সঙ্গে আছে ধর্ম। কুরুক্ষেত্রে অর্জুনের কাছে শ্রীকৃষ্ণের এত তত্ত্ব কথা অবতারণ করার কারণ হচ্ছে, মানুষ যখন আর্ত হয়ে পড়ে, বিপন্ন হয়ে পড়ে, তখন সে কিছুটা অন্তর্মুখী হয়, জীবনের নীতি নিশ্চয় সম্বন্ধে বিবেচনাশীল হয়, তখন বিকশিত করে, অন্তরে গাঁথে তার বিবেকের কথা। কারণ সে এখন বিপদগ্রস্ত, তাই বিবেকের দংশন সে সহ্য করে এবং গ্রহণ করে। এইটাই তার বিহিত সময়। অহংয়ে দ্রবীভূত অবস্থা যখন আসে, তখন মাথায় আঁকা থাকে শুধু অহংয়ের কথা, মায়ার কথা, প্রবৃত্তির কথা, ভালোবাসার কথা, সংকীর্ণতার কথা। শক্ত গলায় সে গর্জে ওঠে যদি বিবেকের কথা, বিবেক, তখন সে ফিরে আসতে পারে আপন সংজ্ঞায়। এছাড়া
লোহা যখন উত্তপ্ত হয়ে লাল হয়ে থাকে তখন তাকে আঘাত করতে হয়। সেই কাজই ভগবান করলেন। যখন বিমর্ষ অবস্থায় ভেঙে পড়েছে অর্জুন, তখন ভগবান স্থান, কাল, পাত্র, রীতি, পদ্ধতি সম্বন্ধে তাকে সচেতন করার জন্য গীতা জ্ঞান দিতে শুরু করলেন। বিবেক চেতনার জাগরণ ঘটালেন। এই সূক্ষ্ম বোধ গুলো ধরিয়ে দিলেন, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা কল্যাণ, কোনটা অকল্যাণ। এই অনুযায়ী নিখুঁতভাবে তুমি কাজ করো, তবে কৃতকার্য নিশ্চয়ই হবে। সেক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব আলোচনা নিছক আলোচনার মধ্যেই পরিসমাপ্তি লাভ করেনি। তিনি অর্জুনকে অকাট্য জ্ঞান ও যুক্তি দিয়ে উদ্দীপ্তময় কর্মে প্রলুব্ধ করেছিলেন। ধ্যান ধারণার কথা এত কেন বললেন ভগবান? গীতা জিনিসটা কোন ভাবে নেব? ঐতিহাসিক তত্ত্ব না দর্শন? এর দুটোই মানে আছে। একটা উপরের ঐতিহাসিক তত্ত্ব আছে, আর প্রত্যেকটা জীবন যুদ্ধের প্রারম্ভে তার অন্তর্নিহিত তত্ত্ব নিহিত আছে, গভীর তত্ত্ব। প্রত্যেক সত্তায় এই তত্ত্ব অনুভব করে। আমাদের জীবন যুদ্ধের প্রতি ক্ষেত্রে প্রবৃত্তি শত্রুর সঙ্গে বিবেকের ইষ্টের লড়াই, মঙ্গলের লড়াই চলছে প্রতিনিয়ত। আমরা কার পক্ষ নেব? কেন প্রবৃত্তিকে সমর্থন করব না? তার দলবল এত বেশি, একবারে টাটকা প্রলোভন, এত লাভ হবে, আর বিবেকের সংখ্যা খুব কম, মাত্র 5টা পাণ্ডব। এত ঐশ্বর্য, এত প্রলোভন, এত প্রবৃত্তি, এত মায়া, এত ভালোবাসা, সবকে বিসর্জন দিয়ে ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাই আমাদের নির্ণয় নিতে হবে অর্জুনের মতো। ভেঙে পড়লে হবে না। গীতার 2য় অধ্যায়। আমাদের প্রত্যেকটা মানুষের একটা সত্তা আছে, সত্তার তত্ত্ব আছে। সেই বীজগত ভিত্তি যা থেকে উদ্ভব হয়েছে বিবেকের চেতনার, যেমন একটা বৃক্ষ রূপ সত্তার তত্ত্ব নিহিত থাকে তার বীজে। বৃক্ষ সেই বীজেরই বিবর্তিত রূপ। গাছটাকে জানতে গেলে তার বীজটাকে জানতে হবে, তাহলে সারসংক্ষেপ এসে যাবে হাতে মুঠোয়। আমাদেরও তেমনি এই জীবন সংসারে সমস্ত আফাত, উথাল পাথাল তরঙ্গ, ভালো মন্দ, সব কিছুকে জানতে গেলে আমাদেরও একটা বীজ আছে। সেই বীজটুকুকে জানতে পারলেই আমাদের সমস্তটা কাবেজে এসে যাবে। বীজের মধ্যে কি সম্ভাবনা লুকিয়ে আছে তা বুঝতে গেলে আগে গাছকে দেখতে হবে, কার্য থেকে কারণকে নির্ধারণ করতে হবে, কারণ হিসাবে কার্যে রূপান্তরিত করতে হবে। তবেই সব বোঝাটা একেবারে বোঝা যাবে। তখন আর বোঝা মনে হবে না, মাথার বোঝা নয়। তখন বোধ শক্তি, তত্ত্ববোধ জ্ঞান বেড়ে যাবে। এদিক দিয়ে তত্ত্ববোধের বিকাশ করেছে গীতা। তাই ঠাকুর বললেন, গীতাটা সবাইকে পাঠ করার কথা। নিত্য গীতা পাঠ করবি। গীতা মানুষকে অনেকটাই তৈরি করে দেয়। এমনকি আশ্রম বালকদের পদ্য গীতা মুখস্থ করে সকালে উঠেই যেন গেয়ে বেড়ায়। তাতে মানুষের জীবনে জাগরণ ঘটবে। অর্জুন প্রশ্ন করেছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছেন পর পর। যেমন প্রশ্ন তেমনি উত্তর।
এর মধ্যে একটা মজা আছে। যেমন উত্তর দিচ্ছেন তেমনি আবার তার ভিতরে অর্জুনকে মনোবিজ্ঞান সম্মতভাবে নিয়ন্ত্রণ করছেন প্রভু। তার কারণ কোনো তত্ত্বগত প্রশ্ন কোনো মনোভাব থেকে উদ্ভূত হচ্ছে তা তিনি টের পাচ্ছেন। বিবেকের দরজা খুলে যাচ্ছে, মস্তিষ্কের নার্ভ স্নায়ু বুদ্ধির জাগরণ, সুপ্ত বুদ্ধির জাগরণ ঘটছে, গেরো খুলে যাচ্ছে, নাট খুলে যাচ্ছে। আর খুলতে খুলতে তিনি তখন প্রশ্নের মোড় ঘুরে যাচ্ছে। অর্জুন কি অভিভূতি, তা কাটিয়ে তাকে কোন দিকে নিয়ে যেতে হবে সর্বশ্রেষ্ঠ মনস্তত্ত্ববিদ ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সচেতনভাবে সব কিছুকে নিয়ন্ত্রণ করছেন। তিনি হচ্ছেন রথের সারথি, এই জীবন রথেরও, বস্তু জীবনেরও। তাই তিনি এত দক্ষ সারথি, কোন দিক দিয়ে কোন রাস্তায় কাকে কিভাবে নিয়ে যেতে হবে তিনি সব জানেন। ভালো ড্রাইভ করতে পারেন, আবার পরিস্থিতিটাকেও নিয়ন্ত্রণ করতে পারেন। তার হাতে আমাদের চলৎ শক্তির 6টা লাগাম তুলে দিলে আমরা নির্ভয়ে রথে বসতে পারি। জীবন রথের সারথির হাতে তুলে দিতে হবে। রথটা স্থাপন করা হয়েছে এমন ভাবে, আক্রমণ হয়নি, ঠিক আক্রমণের মুখে বাস্তবকে, অবস্থাকে এমন হাজির করেছেন যখন অস্তিত্বের ধৃতির জন্য সক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়া ছাড়া আর কোনো গত্যান্তর নেই। সেদিক দিয়ে একেবারে পুরোপুরি সত্য ঘটনা। একখানি সত্য প্রসঙ্গ উঠে এলো, যেন চোখের সামনে আমরা যেমন দেখতে পাই। গীতা পাঠ করলে পুরো যুদ্ধ উভয় পক্ষের সবটা সঞ্জয়ের মুখ থেকে দিব্য দৃষ্টি দিয়ে অন্ধ ধৃতরাষ্ট্র শুনছিলেন আর অনুভব করছিলেন। শ্রী ঠাকুর হলেন ওই দিব্য দৃষ্টি, দূরদৃষ্টি সম্পন্ন, এবং তিনি আমাদের এই সমগ্র জীবন যুদ্ধের ঘটনা যেভাবে বর্ণনা করে যাচ্ছেন, আমরা আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান কৃত কর্মফল, সঞ্চিত কর্মফল, প্রারব্ধ কর্মফল সম্বন্ধে সচেতন হয়ে উঠতে পারছি। ধর্ম প্রকৃত চক্ষু দান করে, ধর্ম ধাঁধাকে